খেলাধুলা একটি আমাদের আবেগের জায়গা, হোক সেটা ফুটবল, ক্রিকেট কিংবা ক্যারাম। খেলার জয়ে আমরা উৎসাহিত হই। অবসর সময়ে খেলাধুলা আমাদের বিনোদনের অন্যতম সঙ্গী। পাশাপাশি শারীরিক সুস্থতা বজায় রাখতে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। তবে শীতের রাতে খুব একটা মজাদার খেলা হচ্ছে ক্যারাম খেলা। ঘরে বসে সবাই আড্ডা দিয়ে ক্যারাম খেলা চলছে। খুব সুন্দর একটি খেলা, সবাই আনন্দের সহিত উপভোগ করতেছে। দুই টিমের মধ্যে হাড্ডাহাড্ডি খেলা চলতেছে। মনোযোগ আর কৌশলের খেলা ক্যারাম। প্রতিটি স্ট্রাইক খুবই গুরুত্বপূর্ণ। একটি ভুল মানেই খেলা শেষ। ক্যারাম খেলা অবসর বিনোদনের সেরা উপায়। ক্যারাম খেলা একটা খুবই সুন্দর খেলা এবং সহজ খেলা। তবে মাঝে মধ্যে অনেক সময় দেখা যায় খেলাটা সহজ মনে হলেও এর মধ্যে লুকিয়ে থাকে কত জটিল কৌশল আর হিসাব। তাই কৌশল অবলম্বন করে চলছে দুই দলের মধ্যে অসাধারণ এক চমৎকার খেলা। চারজন মিলে খেলতেছেন আর আমরা সবাই তাদেরকে উৎসাহ দিচ্ছি। আর এই শীতের মধ্যে আমরা কষ্ট করে তাদের খেলা উপভোগ করতেছি বলে তারা খুশি হয়ে আমাদের মোটর খাওয়াচ্ছেন। যাই হোক, সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে এটা একটি চ্যালেঞ্জিং গেম। সানপুর বনাম টুকসানপুরের মধ্যে খেলা চলতেছে। খুবই জটিল খেলা। দুই দল খুবই মনোযোগ সহকারে খেলতেছেন। দুই দলই খুব ভালো খেলতেছেন। খুবই কম্পিটিশন চলছে। তবে খেলার মধ্যে একজন সাবেক প্লেয়ার আছেন টুকসানপুরের, সেজু ভাই। তবে আমরা আশাবাদী সাবেক প্লেয়ারের টিম জিতবে। তারপর আমরা সবাই দেখতে থাকি কি হয় শেষ পর্যন্ত। ওয়াও, নাইস শট, কিন্তু মিস্টেক হয়ে গেল। দুই টিমের মধ্যে খুবই উত্তেজনা ভাব, বোঝা যাচ্ছে না কি যে হয়। অবশেষে গেম হয়ে গেল আর বিজয়ী হয়ে গেলেন টুকচানপুরের টিম, মানে সাবেক প্লেয়ার সেজু ভাইয়ের টিম। তোমরা খেলো, আরো মানুষ আছে ওরা খেলো। খেলা গান সবের খেলাও খেলাই মনে করে।